আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমরা হয়তোবা অনেকেই কাস্টম ভাবে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করি। বাট আমরা কিছু খুঁটিনাটি জিনিস কিছু একটু মিসিং করে ফেলি। যেমন ধরেন আমরা একটা ওয়েবসাইটে যাচ্ছি। সো একটা ওয়েবসাইটে যাওয়ার পর আমরা কিন্তু একটা জিনিস একদম হেডার একটা জিনিস রাখি, সেটা হচ্ছে যে কি চার্জ বার। হ্যাঁ, এখানে যদি আমরা কোনো প্রোডাক্ট সার্চ করি সেক্ষেত্রে খুব সুন্দরভাবে আমাদের সার্চ ইনে প্রোডাক্ট গুলোর রেজাল্টটা সুন্দর করে শো হবে। যেমন আমি একটা প্রোডাক্টকে কি করব, চার্জ করব। এই যে যেমন ধরেন এই প্রোডাক্টটাকে আমি কি করলাম, কপি করলাম, দেন তারপর আমি এখন হোমে এসে চার্জ করলাম। হ্যাঁ, এই যে এখানে চার্জ বারে এসে চার্জ করলাম। এখন সার্চ বারে এসে সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এটা একদম এলোমেলো ভাবে ভাঙা, মানে ডিজাইনটা দেখতে এতটাও সুন্দর লাগতেছে না, কিংবা এই জিনিসটা আপনার কিরকম জানি লাগতেছে। সো এই জিনিসটাও চার্চের রেজাল্টটাও যদি আপনার একদম হোম পেজ, দেন তারপর বিভিন্ন আদার্স পেজের মতো যদি হয়, তাহলে জিনিসটা কেমন হয়, খুব ইন্টারেস্টিং হয়, তাই না? সো আমরা আজকে জাস্ট সেই বিষয়টাই দেখবো, আমরা কিভাবে চার্জ বারের রেজাল্ট পেজটাকে আমরা খুব সুন্দরভাবে কি করতে পারি, তৈরি করতে পারি। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল বলে রাখি, আমার এখানে যে প্রোডাক্ট গুলা মানে শো করা হয়েছে, প্রোডাক্টের ডিজাইনটা শো করা হয়েছে, সেটা হচ্ছে আপনার লুপের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে। আমরা যদি লুপটা একটু দেখি, যে প্রোডাক্ট লুপ, আমরা জাস্ট একটু ওয়েট করব আমরা প্রোডাক্ট লুপটা একটু দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে লুপের মাধ্যমে, প্রোডাক্ট লুপের মাধ্যমে সবকিছু কাস্টম ভাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ, সো এখন আমরা সার্চ বারে যে রেজাল্ট আছে সেটা একটু ডিজাইন করার ট্রাই করব। সো আমরা তো দেখলাম, আমরা যখন কোনো প্রোডাক্ট সার্চ করতেছি তখন আমাদের এখানে চলে আসতেছে কিরকম, এরকম চলে আসতেছে। সো আমরা এটাকে ঠিক সেম ভাবে হোম পেজে যেরকম ভাবে কি আছে, প্রোডাক্ট গুলো আছে সুন্দর করে লোকটাকে ডিজাইন করা আছে, আমরা ঠিক সেম ভাবে এরকম ভাবে ডিজাইন করার কি করবো, ট্রাই করবো। হ্যাঁ, যাতে আমরা সার্চ করলে আমাদের এখানেও হোম পেজ, সব পেজ এগুলোর মতো আমাদের প্রোডাক্ট গুলাকে শো করাতে পারি। সেটার জন্য আমরা চলে যাবো আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাবো এলিমেন্টর থেকে এডিট থেকে আমরা চলে যাবো কোথায়, একদম সরাসরি এই যে টেমপ্লেটস নামের একটা অপশন দেখতে পারবো। আমরা খুব সিম্পলি এটাতে একটা ক্লিক করে দিব। হ্যাঁ, এই যে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর আপনার যদি আগে থেকে অনেকগুলা টেমপ্লেট ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে তাহলে আপনি এখানে দেখতে পারবেন। সো আমরা খুব সিম্পলি এখান থেকে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ টেমপ্লেট, আমরা জাস্ট এখানে একটা কি করব, ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পর আমরা নিচে অনেক টেমপ্লেটটা কোন টাইপের হতে যাচ্ছে সেটা আপনি সিলেক্ট করার জন্য অনেক কিছু দেখতে পারবেন। যেমন এখানে আর্কাইভ, কন্টেনার, এরর 44, এখানে অনেকগুলো আছে। জাস্ট আমরা এখান থেকে এই যে যে চার্টস রেজাল্ট নামের যে ইয়াটা আছে, টেমপ্লেটটা আছে, সেটাকে আমরা কি করব, সিলেক্ট করব। এখন আমরা যেটা তৈরি করতেছি সেটা হচ্ছে আপনার একটা আর্কাইভ পেজের মতো। জাস্ট আমরা এখানে একটা ডিজাইন করব, দেন ওইটা মানে যখন কোনো কাস্টমার চার্জ করবে তখন ওনাকে সেই ডিজাইনটাই দেখাবে। হ্যাঁ, ইভেন জাস্ট উনি যে প্রোডাক্টটাকে চার্জ করবে সেই প্রোডাক্টটাই দেখা যাবে, অন্য কোনো প্রোডাক্ট কি হবে না, শো হবে না। দেন এখানে আমরা দিয়ে দিতে পারি যে নেম অফ টেমপ্লেট, যেটা আমরা শুধুমাত্র যাতে আপনি বুঝতে পারেন তার জন্য আপনারা এখানে নামকরণটা দিয়ে দিবেন। আমি আবার এখানে চার্জ রেজাল্ট আর্কাইভ নামের যে ইয়াটা আছে, টেক্সট আছে, সেটাকে আমি বসিয়ে দিলাম। এখন বসিয়ে দেওয়ার পর আমরা সিম্পলি এখানে ক্রিয়েট টেমপ্লেটে দিয়ে দেবো। দেন ক্রিয়েট টেমপ্লেটে দিয়ে দেওয়ার পর আমাদেরকে সরাসরি এলিমেন্টর পেজ বিল্ডারের ব্যাকএন্ডে নিয়ে যাবে। হ্যাঁ, মানে ওই পেজের ব্যাকএন্ডে নিয়ে যাবে। সো চলে আসলাম। এখন আমরা এই এই পেজে যেটাই শো করাই সেটাই আমাদের এখানে, যে এই পেজে, এই আর্কাইভ পেজে আমরা যে ডিজাইনটা করবো সেটাই আমাদের এখানে চার্টস পেজের এখানে কি হবে, শো হবে। হ্যাঁ, চার্টস এর রেজাল্ট হিসেবে শো হবে। সো খুব সিম্পলি আমরা একটা কন্টেনার নিয়ে নিচ্ছি। এই যে কন্টেনার, দেন এখান থেকে আর্কাইভ টাইটেল, মানে আমরা যে টেক্সটটা ধরেন সার্চ ফর রেজাল্ট, দেন তারপর যে ডিসক্রিপশনটা আছে সেটাও এখানে চলে আসবে। সো আমরা জাস্ট এখানে এটা এরকম করে রাখলাম। দেন এটার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিব আমরা, যে ব্যাকগ্রাউন্ড, দেন টেক্সটটাকে আমরা কন্টেনার নিয়ে আসবো। আপনার এখানে টেক্সটে কোনো কিছুর দরকার না, শুধুমাত্র এটাকে একটু ডিজাইনটা একটু হালকা করে করে দিবেন। যেমন ধরেন ফন্ট কি দিয়ে দিবেন, সাইজ কত দিবেন, সেটা একটু আপনারা নিজেরা এখান থেকে এই আর্কাইভ টাইটেল এটাকে একটু কাস্টমাইজ করে নেবেন। হ্যাঁ,
একটু ফেডিং দিয়ে দিই উপর নিচে যাতে দেখতে একটু ভালো দেখা যায়। 10 পিক্সেল, 10 পিক্সেল আর একটু বড় দিলে মেবি ভালো হয়। ওকে, আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে। দেন এখন আপনি এটাকে অনেকভাবে কি করতে পারেন, রেজাল্টটাকে আপনি অনেকভাবে কি করতে পারেন, ডিজাইন করতে পারেন। যেমন ধরেন পোস্ট গুলা নিবেন, এই যে আপনার যদি আহ কোনো প্লাগইনের মাধ্যমে এলিমেন্টস নিয়ে আপনি ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ওই পোস্ট গুলাকে নিবেন। এই যে যেমন ধরেন আমি একটা কন্টেনার নিলাম, এখানে সার্চ করব প্রোডাক্টস। হ্যাঁ, এই যে এখানে প্রোডাক্টস, কমার্স প্রোডাক্ট গ্রিড, আমি নিয়ে নিলাম। দেন এইখানে যখন আহ, আমরা প্রোডাক্ট নিলাম, এখন আমরা প্রোডাক্ট নিলাম। হ্যাঁ, জাস্ট এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটু কোয়েরিতে যেতে হবে। দেন এখানে আমাদের রিসেন্ট থেকে আচ্ছা, এখানে আমাদের মেবি আমরা যখন কোনো নিব, কি বলেন, আহ আপনার এলিমেন্টস নিব, সেক্ষেত্রে আমাদের এই জায়গাতে একটু হিমশিম খেতে হয়। যদি আমরা লুপ নিই সেক্ষেত্রে খুব ইজিলি করতে পারবো এই জিনিসটা, কারণ আমাদের এখানে কারেন্ট কোয়েরি নামের একটা অপশন থাকে লুপে। আমি লুপে যাচ্ছি, লুপ গ্রিড, এই যে লুপ গ্রিড এটা নিলাম। দেন এখানে পোস্ট থেকে আমি প্রোডাক্টস, দেন এখানে আমি টেমপ্লেটটা কি করব, সার্চ করব। হ্যাঁ, এই যে প্রোডাক্টস লুপ। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটা তিনটা করে ছয়টা মেবি আমার এখানে প্রোডাক্ট গুলা কি হয়ে গেল, শু হয়ে গেল। সো আমি এটাকে একটু ডিজাইন করব। দেন ইকুয়াল হাইট এটাকে দিয়ে দিলাম। সো এখান থেকে আমি গ্যাপটাকে আমি একটু 10 পিক্সেল দিয়ে দিব, 10। দেন এখান থেকে 50। হ্যাঁ, ওকে, গ্রেট, আমার মনে হয় এখন ঠিক আছে। সো দেখেন আমি এখানে কি দিয়ে দিলাম, পাবলিশ দিয়ে দিলাম। হ্যাঁ, কন্ডিশন এখান থেকে আমি অল আর্কাইভ দিয়ে দিব। হ্যাঁ, সো দিয়ে দিলাম। এখন যদি আমি একটু রিপ্লেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে সব প্রোডাক্ট গুলা, মানে যতগুলো আমাদের এখানে প্রোডাক্ট আছে সেগুলা কিন্তু কি হয়ে যাচ্ছে, শো হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন ধরেন আমি 11 labs প্রিমিয়াম সাবস্ক্রিপশন এটাকে চার্জ করলাম। হ্যাঁ, এই যে দেখেন চার্জ করার সাথে সাথে আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট কি হচ্ছে, শো হচ্ছে। বাট আমি চাচ্ছি যে আমি যে জিনিসটাকে, যে প্রোডাক্টটাকে কি করতেছি, চার্জ করতেছি, সেটাকে আমি কি করব, শো করবো। সো এটার জন্য খুব সিম্পলি আমরা এই যে এখানে মানে ইয়াতে চলে যাব, লুপে চলে যাব। দেন এখানে কোয়েরি নামের একটা অপশন দেখতে পারবো। দেন এখানে সোর্স থেকে আমরা দিয়ে দিব এই যে কারেন্ট যে কোয়েরিটা আছে সেটা। হ্যাঁ, এটা দিয়ে দেওয়ার পর আমাদের এখানে ব্যাকএন্ডে আর কোনো কিছু দেখার দরকার নেই। হ্যাঁ, জাস্ট আমরা এখানে পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট এখানে একটা রিপ্লেস দিলে আমরা শুধুমাত্র এখন দেখতে পারতেছি আমরা যে জিনিসটাই কি করতেছি, এখানে সার্চ করতেছি, ওই জিনিসটাই আমাদের কাছে কি হচ্ছে, শো হচ্ছে। হ্যাঁ, আদার্স কোনো কিছু, এক্সট্রা কোনো কিছু আমাদের কাছে আমাদেরকে শো করাচ্ছে না। হ্যাঁ, সো আপনারা সব সময় মাথায় রাখবেন, যখন আপনারা এরকম কোনো আর্কাইভ পেজ, দেন তারপর পোস্ট, এরকম যখন কোনো কিছু করবেন, তখন আদার্স প্লাগইনের যে এলিমেন্টস গুলো আছে সেগুলা দিয়ে কাজ না করার ট্রাই করবেন। কারণ আর্কাইভ পেজে আপনার এই জিনিসগুলা মাঝে মধ্যে কি করে না, অ্যালাউ না করে না বললেই চলে। হ্যাঁ, সো সবসময় আপনারা এখানে কি করবেন, লোভ লোভ ইউজ করবেন যাতে আপনাদের মানে ডিজাইনটা আরো সহজভাবে আপনারা করতে পারেন। সো আমি এখন আরেকটা প্রোডাক্টকে কি করবো, সার্চ করে দেখাবো। এই যে যেমন ক্যাপকাট প্রো প্রিমিয়াম সাবস্ক্রিপশন, দেন কপি, আমি আবার হোম পেজে চলে যাচ্ছি। দেন এখানে আসলাম, দেন এখানে সার্চ করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন আমার ক্যাপকাট প্রো সাবস্ক্রিপশন শুধুমাত্র এটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, ইভেন এটা হচ্ছে আমাদের একটা ফুল লেভেল কাস্টমাইজেবল একটা ওয়েবসাইট। সো এখানে সবকিছু সুন্দরভাবে এখানে সাজানো গুছানো আছে। আপনি এখানে চাইলে ডিজিটাল প্রোডাক্ট খুব সহজে কি করতে পারবেন, সেল করতে পারেন। হ্যাঁ, এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে, ফিচার অ্যাড করা আছে, যেমন আমরা কার্ড পেয়ে যাচ্ছি। সো আপনারা যদি এইটার এই যে ডিজি প্রো এটার ডিটেলস যদি আরেকটু জানতে চান, সেক্ষেত্রে চলে যাবেন আমাদের বিট্রোরা শপে। সো এখান থেকে আপনারা খুব ইজিলি সবকিছু দেখতে পারেন। এই যে বিট্রোরা শপ, হ্যাঁ, আমাদের এখানে বিট্রোরা শপে একদম ফার্স্ট আপনি দেখতে পারবেন আমাদের ডিজি প্রো ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো আপনারা এখানে দেখে নিলে তাহলে খুব ইজিলি আমাদের এইরকম ডিজি প্রোর মতো একটা ওয়েবসাইট আপনারা খুব সহজে কয়েক ক্লিকের মাধ্যমে কি করতে পারবেন, তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।